এক্সকিউজ মি, আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো, আমি না বলার কি? কেন জোর করে শূন্য মারাতির বুক পেতে নিচ্ছেন? শুধু আপনি না, যে পৃথিবী প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয়, তাই বললাম আর কি, নাথিং পার্সোনাল। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন, জি আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর কিছু না বুঝে আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি। ব্যাপারটা একদমই ঠিক করে নেই, আই এম রিয়েলি সরি। সমস্যা নেই, হ্যাঁ, আমি কিছুই মনে করিনি। আসলে গালে যখন চোটটা পড়লো তখন একবার ভেবেছিলাম যে কষ্ট ভেঙে পড়ি, আবার ভাবলাম আমাকে ওই মুহূর্তে চোটটা দিতে পেরে আপনি আনন্দিত হয়েছেন। একটা মানুষকে আনন্দ দিতে পেরেছি, কষ্ট ভেঙে পড়তে কিছু নেই, তাই ভাঙিনি আর কি। ঠিক আছে, দেখেন আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন, প্লিজ আর লজ্জা দিবেন না। আমি রিয়েলি এম্বারাসড, কিন্তু এই কথাটা ভালো লাগছে, পারফিউমটা। আমার জন্য অনেক বড় সারপ্রাইজ না? আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। আচ্ছা, ওখানে তোমার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? টাকা লাগবে? আমি পাঠিয়ে দিব তোমার অ্যাকাউন্টে। খবরদার, এক টাকা পাঠাবো না। তোমার টাকা আমি শুনতে চাই না। আর আমি কি গরিব ঘরের সন্তান নাকি যে টাকা ছাড়া আসবো? তুমি কবে আসবে সেটা বলো। যতটা সুন পসিবল। বল, আমি তোমার কাছে চলে আসবো। শোনা, আসিফ, আমি বাসায় যেতে চাই, তোমাকে বিয়ে করে তোমার হাত ধরে বাসায় ফিরতে চাই। আমার এখানে আর ভালো লাগছে না। অফিসটা এখানে। পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এই এক কথা আর কতদিন? কবে গুছাতে পারবা? কবে আসবা তুমি বলো আমাকে। যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে চলে আসবো। এখানে সবকিছু গুছিয়ে ডিরেক্ট তোমার কাছে চলে আসবো।